প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সকলের জন্য মঙ্গল কামনা করি। সবসময় রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলা এ নিয়ে আপনাদের সাথে অনেক সময় শেয়ার করে থাকি এবং কথা বলে থাকি। আজকে দুটি বিষয় আমার হৃদয়ে খুব আঘাত লেগেছে। আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের অনেক ঘটনাই ঘটে আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে। যে দুটি ঘটনা এখন নিয়ে আলোচনা করব, এই দুটি ঘটনার একটু সূত্রপাত করে রাখি। একটা হলো যে মুলাদিতে, বরিশাল জেলার মুলাদি একটি পরিবারে দুই ভাই মিলে এক ভাইয়ের দুটি চোখ তুলে তারপর তার বাবার হাতে চোখ দুটি দিলেন। এটা আপনারা সকলে জেনেছেন। অ্যাডভোকেট এ কে আজাদ তালুকদার, সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম সাহেব ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ, লন্ডন থেকে। তো স্যার, আশা করি অনেক ভালো আছেন। আপনার জন্য আমাদের প্রতি ভালোবাসা এবং দোয়া সবসময়, শুভ কামনা রইল। আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, আপনি ভালো থাকুন। তো সে কারণে যে মুলাদিতে যে ঘটনাটি ঘটলো সেটা হলো একই পরিবারের তিন ভাই, দুই ভাই মিলে এক ভাইয়ের চোখ দুটি উৎপাটন করে তার বাবার হাতে দিলেন। যদিও সে গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আছে, কি সেদিন আছে, তাদের সামাজিক পরিচয় যাই হোক, কিন্তু মানুষ তো এই যে মানব সভ্যতার এবং মানবিক মূল্যবোধের যে অবক্ষয় ঘটল, এর দায়িত্ব কে নেবে? দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে। এটি কোনো রাজনৈতিক দলের দায়িত্বের পর্যায়ে পড়ে না। এটি কিন্তু আমাদের রাষ্ট্রীয় জীবনের, আমাদের জাতি হিসেবে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আরেকটি ঘটনা হলো যে গোয়ালন্দ বা রাজবাড়ী জেলায় একজন নুরেল পাগলা নামে এক ভদ্রলোক, তিনি ধর্ম চিন্তা করেন এবং তার মৃত্যুর পর দাফন করা হয়। তার 14 দিন পর তার লাশ তুলে নিয়ে, আর আজকাল তো একটা শব্দ আপনারা নিশ্চয়ই সবসময় শুনে থাকেন, তৌহিদি জনতা। এই তৌহিদি জনতার রহস্য সেটা পরে বলবো। এই তৌহিদি জনতারা রাজপথে নিয়ে গেলেন এবং তাকে মারলেন, তাকে পদস্থ করলেন, পদদলিত করলেন। তারপরও শান্ত হয়নি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে তারপর ছাই করে দিলেন। এটা কেন এই জাতীয় ঘটনা, মানে এই যে ঘটনাবলী, এই ঘটনাবলী বিশেষ করে শেষের ঘটনাটি, এটা তো নিশ্চয়ই সারা বিশ্বের মানুষ সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং আজকাল আমাদের গুগল ইন্টারনেটের কল্যাণে, আকাশ সংস্কৃতির কল্যাণে এটা তো সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। তা আমাদেরকে বা আমাদের মুসলিম বা ইসলামকে সারা বিশ্বের কাছে, সারা অন্য ধর্মাবলম্বীদের কাছে আমরা কি হিসাবে পরিচয় তুলে দিলাম? নুরুল পাগলার অপরাধ বা তার পাপ পুণ্য এ নিয়ে আমি কি বলতে পারি? পাপ পুণ্যের বিচার তো আল্লাহ করবেন হাসরের মাঠে। সেই একমাত্র মালিক আমার প্রভু। আমরা যার ইবাদত করে থাকি, সেই দিকে আমি যাচ্ছি না, কিন্তু এই মেসেজটা আজকে সারা বিশ্বে আকাশ সংস্কৃতির কল্যাণে পৌঁছে গেল। আমরা কাকে ছোট করছি? নুরুল পাগলাকে ছোট করছি, না আমরা নিজেরাই ছোট হয়ে গেলাম? এই বিবেচনা বোধটুকু যাদের থাকে না, তারা আজকে সামাজিক সমস্যার সমাধান দিচ্ছেন, তারা রাষ্ট্র শাসন করছেন, তারা, আমরা জাতিগতভাবে বলছি, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে না। এবং প্রশাসনের সেখানে যে ভূমিকাটি দেখলাম, তা আমাকে আরো অবাক করে তুলল যে এই রাষ্ট্রের ভূমিকাকেও এখানে এখন তুলে, একদিকে আমরা ইসলাম সম্পর্কে একটা খারাপ মেসেজ পৃথিবীতে আমরা উত্থাপন করলাম, আর রাষ্ট্রের ভূমিকাকেও আমরা একটা খারাপ মেসেজ হিসেবে উত্থাপন করলাম। রাষ্ট্র বলছে
এটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাজ, উস্কানি দিয়েছে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এই ঘটনার 4 দিন আগে থেকে কারা প্রেস কনফারেন্স করছেন, কারা কথা বলছেন এবং কারা এর আয়োজন করছেন, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। কিন্তু সরকার বলছে বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে, তারা কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের লোক। তো এই যে বৈপরীত্য, এই যে একটা রাষ্ট্রের অন্যায় আচরণ, রাষ্ট্রের যে একটা স্বৈরাচারী ভূমিকা, রাষ্ট্রের যে একটা দ্বিচারিতা, এই বিষয়াদি কিন্তু চিন্তার বিষয়। দ্বিতীয়, আজকে দেখলাম যে রাজবাড়ীর জেলা প্রশাসক শায়লা জামান বা লায়লা জামান, যে একজন নারী জেলা প্রশাসক, তার লাইভ বক্তব্য, সেখানে তিনি কি বলছেন যে তারা জানতে পেরেছেন, তারা তাদের সাথে ডেকেছেন, কনফারেন্স রুমে তাদের দুপক্ষের সাথে বৈঠক করেছেন, 3টি কন্ডিশন হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানে তো কোনো আওয়ামী লীগ বা জাতীয় ছাত্রলীগের কথা বলে নাই। কিন্তু রাষ্ট্র ঢাকায় বসে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা বুঝতে পেরেছেন এবং তাদেরকে, তাহলে মানে কি, রাষ্ট্রের সহযোগিতায়, শাসকের সহযোগিতায় এই এছাড়া মব সন্ত্রাসটা চলে আসছে। এখন এই মুহূর্তেও একটা মব চলছে ঢাকার মতিঝিলে, একটি ব্যাংকের এমডিকে 8 তলা বা 10 তলার উপর আটকে রাখা হচ্ছে। এই মুহূর্তে মব চলছে ঢাকায়। সেনাপ্রধান বারবার বলছেন মব চলতে দেওয়া যাবে না, মব অ্যালাউ করা যাবে না। আবার মব চলছে, একদিনে 3টা-4টা করে মব চলে। এখন আমি সেই সব বিষয়ে যাচ্ছি না। আমার মূল বিষয় যে মানুষ হিসাবে আমরা ইসলাম ধর্মের একজন উম্মত হিসাবে আমরা যে কাজগুলি করছি এবং ইদানিংকালে যে তৌহিদি জনতার নামে আমরা যা খুশি তাই করে বেড়াচ্ছি, বা এইটা কি আমরা একজন মুসলিমের জন্য এটা কতটুকু মানানসই? আমরা ইসলাম ধর্মটাকে কি কলঙ্কিত করছি না? একজন মৃত্যু ব্যক্তির সম্পর্কে ইসলাম কি বলে? নুরেল পাগলা একজন পাগলা, একজন পাগলের তো কোনো বিচার নাই রাষ্ট্রীয় আইনে। একজন পাগলের তো কোনো বিচার নাই। আপনিই বলছেন নুরেল পাগলা, তা নুরেল পাগলার তো কোনো বিচার নাই। আচ্ছা, যদি সে অপরাধী হয়ও, সেই অপরাধ বিচার করার দায়িত্ব কার? আপনার, আমার? অনেক লোক আছে পৃথিবীতে নাস্তিক, অনেক লোক আছে এই ইসলাম ধর্মের বাইরে অন্য কোনো ধর্মের, অনেক লোক আমরা অপরাধ করে থাকি, ছোট খাটো বড় নানা ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত থাকি। তাই বলে কি তার রাষ্ট্রীয় বিচারের ক্ষেত্রেও তো তার একটা ভূমিকা থাকতে হবে। তারপর ধর্মীয় পরকালে আল্লাহর যে বিচার, সেটার জন্য তো আমাদের পরকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আল্লাহর এই বিধান এবং আল্লাহর যে দেওয়া কোরআনী বিধান এবং আয়াত অনুযায়ী আমরা বারবার কেন ইসলাম ধর্মের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারছি না? আমাদের উগ্র মস্তিষ্ক শুধু আমাকে না, ব্যক্তিকে না, আমাদের ধর্মকে আঘাত করছে। এই বিষয়টা কেন আমরা বুঝতে চাচ্ছি না? কেন আমরা ইসলামের সৌন্দর্য, ইসলামের মূল্যবোধ, ইসলামের ত্যাগ, ইসলামের মহিমা, এগুলি কেন উঠে আসছে না? এই দায়িত্ব কার? এই দায়িত্ব কে নেবে? যারা ইসলামী রাজনীতি করেন, ইসলামের নামে রাজনীতি করেন, ইসলামী সংগঠন করেন, বিভিন্ন পীর, আখড়া এবং নানা রকম রাজনৈতিক দল, তাদের একটা ভূমিকা আমি লক্ষ্য করলাম যে পিনাকি ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে আমরা এখন মসজিদের আলোচনায় সুযোগ করে দিচ্ছি। অথচ এই পিনাকি ভট্টাচার্য আপনার সেই শাহবাগের গণজাগরণ মঞ্চের সময় টকশোর বক্তব্য, তার স্ট্যাটাস, এগুলি দেখলে এবারে কি, সেগুলি কি ছিল? আর কাদেরকে আমরা আজকে মসজিদের মধ্যে সেই পিনাকি ভট্টাচার্যের বক্তব্যকে ভার্চুয়ালি আমরা প্রচার করার সুযোগ করে দিচ্ছি। এই পিনাকি ভট্টাচার্য 5ই আগস্টের আগে তিনি লিখেছিলেন, বলেছিলেন যে এই ছাত্রলীগের, আওয়ামী লীগের সরকারের পক্ষ থেকে এই আন্দোলনে এদেরকে নামানো হয়েছে দৃষ্টি ঘোরানোর জন্য,
সরকারের অপকর্ম বা কার্যকলাপের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য এদেরকে নামানো হয়েছে। সেই ব্যক্তিটাই হয়ে গেলেন এখন সেই 5ই আগস্টের অভ্যুত্থানের অন্যতম তাত্ত্বিক পুরুষ। এবং সবচেয়ে মজার বিষয়, যে লোকটা মানবতা বিরোধী অপরাধের আসামিদের ফাঁসির জন্য কথা বললেন এবং পূর্ব পাকিস্তানের মালেক ক্যাবিনেটের জামাতের 4 জন মন্ত্রীর কথা উল্লেখ করেন, যে জামাত শুধু দালাল না, সে এই সরকারের পাকিস্তান সরকারের অংশ ছিল 71 সালে, অর্থাৎ তার বিচার খুবই জরুরি। এই বক্তব্য দানকারী ব্যক্তিটা কি এখন জামাত ইসলাম বা অন্যান্য ইসলামী দলের কাছে হয়ে গেলেন পুরোধা পুরুষ। এরপর কি দেখলাম গতকালকে 2 দিন যাবত, যে ডক্টর বদরুদ্দিন ওমর সাহেব বনিয়াদি পরিবার, শিক্ষিত এবং চিন্তাবিদ, লেখালেখি করেন, সে লিখতেই পারেন, কিন্তু সে আত্মস্বীকৃত খুনি, আত্মস্বীকৃত নাস্তিক। এটাও তো তার দেওয়া ইন্টারভিউতে আমি তার এই স্পষ্ট বক্তব্যকে স্বাগতম জানাই। তিনি নিজেই বলেছেন। এখন যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ এর বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তিনি হয়ে গেলেন অনেক মহান ইসলামপন্থীদের কাছে। তো এই ইসলামপন্থীরাই কিন্তু এই আজকে এই অপকর্মগুলি করে যাচ্ছেন। অতএব আপনাদের ইসলাম নিয়ে আমার চিন্তা না, আমার ইসলাম নিয়ে আমার চিন্তা না, কিন্তু শান্তির এবং সৌন্দর্যের ইসলামকে আমরা বিনষ্ট করছি। আপনি বিনষ্ট হবেন বা আমি বিনষ্ট হব, সেটা আমার বিষয় না, কিন্তু আমরা আমাদের ধর্মবিশ্বাসের জায়গাটাকে, ইসলাম, সেইটাকে আমরা আজকে নষ্ট করছি। এসকে রিয়াদ, ফরহাদ হোসেন তালুকদার, অনেকে এসেছেন তো কাতার থেকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে, আমাদের সকলকে ভাবতে হবে, একা না, এটা জাতিগত সমস্যা। বিশেষ করে আমাদের নৈতিক মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ এতটাই নিচে নেমে গেছে, এতটাই হারিয়ে যাচ্ছে যে এর পরিণতি ভয়ানক হতে পারে, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। নজরুল ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভাবতে পারেন যে একই পরিবারের 2 ভাই মিলে এক ভাইয়ের 2টি চোখ তুলে তার পিতার হাতে দিয়েছেন। এটা সম্ভব। তার পরিচয় যাই হোক, তার পেশা যাই হোক, এটা কি আপনি সামাজিক ব্যাধি বলবেন না? এটা কি কোনো ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া যায়? 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আবার নুরেল পাগলা। আমাদের দেশে তো অসংখ্য নুরেল পাগলাদের মাজার যুগ বছর ধরে চলে আসছে। তার অপরাধ কি আপনি শনাক্ত করছেন, যে সমস্ত অপরাধের অভিযোগ আনছেন, কন্টেন্ট ক্রিয়েট করছেন, তার তো কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। এই ধরনের কন্টেন্ট এবং যুক্তি আপনাদের বিরুদ্ধে অসংখ্য আছে। এই যে হিংস্রতা, এই যে আপনার যে উগ্রতা, এটা কি সারা পৃথিবীতে আপনি ছড়িয়ে দিতে পারেন? আমি একটা নিজে অপরাধী, তাই বলে আমি কি অপরাধকে ছড়িয়ে দিতে পারি? এই জন্য বিখ্যাত দার্শনিক মার্ক টুয়েন বলেছেন যে ছোটখাটো অপরাধ করে না এই ধরনের লোকের উপর আমি ভরসা করি না, আস্থা রাখি না। আমি আবার বলছি, রিপিট করছি, ছোটখাটো অপরাধ করে না এই ধরনের লোকের উপর আমি আস্থা বা বিশ্বাস রাখি না। মার্ক টুয়েন, বিখ্যাত সাংবাদিক। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, আমি যদি ভুল না করে থাকি, যে আমরা সবাই সামান্য কম বেশি অপরাধী, কিন্তু সেটার মাত্রা কত বড় হবে, কত ক্ষুদ্র হবে, সেটা হলো বিষয়। কিন্তু আমার মনে হয় মাত্রাটা এত চরম পর্যায়ে পৌঁছে গেছে যে যেখান থেকে আমাদের পিছনে তাকাবার সময় নেই। এবং আমরা এভাবে যদি সামনে এগিয়ে যেতে থাকি, তাহলে আমাদের জাতি, অনেক পৃথিবীতে জাতি আছে যারা বিলীন হয়ে গেছে। পৃথিবীতে আফ্রিকা থেকে আমেরিকা, রাশিয়া, আপনার এশিয়া,
অনেক জাতি আছে পৃথিবীতে বিলীন হয়ে গেছে, নাই এখন। যেখানে সভ্যতার ক্রমবিকাশ চলছে, সভ্যতার মানে জোয়ার চলছে, সভ্যতার শিখরে আরোহণ করছে, ঠিক আমরা সেই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একটা অতল গহ্বরে। একজন মানুষের লাশ, তিনি মুসলিম, তার অপরাধ আছে, অপরাধ থাকতে পারে। আপনি বিচার করার কে? আমি বিচার করার কে? আপনি সিদ্ধান্তের মালিক। তাহলে কি আপনার আল্লাহর উপর ভরসা নাই? হায়াত, মৌয়াত, রিজিক, দৌলত, ভেস্ত, দোজক সব কিছু নির্ধারণ করবেন মহান রাব্বুল আলামিন। এই সামান্য টুকু বুঝতে তাতে অনেক কিছু পণ্ডিত হওয়ার দরকার পড়ে না। যাদের ইসলাম সম্পর্কে কমন সেন্স লেভেল নাই, সাধারণ জ্ঞান নাই। ইসলাম সত্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌন্দর্যের প্রতীক। এই তিনটা হয় চলে। আমি মিথ্যা কথা বললাম না। আমি শান্তি, আমার দ্বারা সবসময় শান্তি স্থিতিশীল থাক, অশান্তি সৃষ্টি না হোক। ইসলাম সত্য এবং ট্রুথ, ইংরেজিতে একটা কথা আছে, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর। এই যে হিংস্রতা, এই যে আপনি নিজেই দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আনিস মল্লিক, তুহিন তালুকদার, মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম সাহেব আছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য, আমার মতো মানুষের কথা শোনার জন্য। তো এই যে আমরা দায়িত্ব হাতে তুলে নিচ্ছেন, আমার ধর্মীয় সিদ্ধান্তের মালিক কি আপনি? না। আর আমাদের উগ্র মৌলবাদী এই শব্দটাকে আমিও ঘৃণা করি, যে না, এটা হতে পারে না। কিন্তু আমাদের হিংস্রতা, আমাদের কর্মকাণ্ড, আমাদের কার্যক্রম আমাদেরকে এটা ট্যাগ লাগিয়ে দেয়। ট্যাগ লাগানো বলেও না এটাকে, এটা আমাকেই আমার প্রাপ্য। এখন এটাই বলতে হবে, এটা আমার প্রাপ্য। যে কাজটা করেছেন সেটা একবার ভেবে দেখেছেন যে আপনি কার দায়িত্ব কেন নিচ্ছেন? আপনি সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। সে যদি জীবিত ব্যক্তি হয়, ধর্মীয় সিদ্ধান্ত নেওয়ার মালিক মহান রাব্বুল আলামিন। মৃত্যুর পরে তার বিচার হবে, এবং আমাকে দাপন দিয়ে আসার 40 কদম পরই শুরু হবে আমার জেরা। এটা তো আমরা শুনে আসছি, জেনে আসছি। আমি ধর্মীয় বিষয় না জেনে এবং না করে কথা বলি না, বলার চেষ্টা করি না। যখনই কোনো বিষয়ে আমার জ্ঞান কম থাকবে, তখনই আমি আমার জানা তথ্যটুকুর উপর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকব। কিন্তু এইটা কি ভাবতে অবাক লাগে। সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম সাহেব লিখেছেন, গতানুগতিক রাজনৈতিক আলোচনা এবং সমালোচনার চেয়ে আজকের আলোচনাটি খুবই অর্থবহ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। তো এই যে বিষয়টা আমাদের ভাবতে হবে। রাজনৈতিক হানাহানি, ক্ষমতা মানে গ্রহণের হানাহানি, রাষ্ট্রের দখলদারিত্বের হানাহানির মধ্যে এই পরিস্থিতিটা কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলছে। কে দায়ী, কে নির্দোষ, কে দোষ, সেইটা আমি বলছি না। আমাদেরকে টিকে থাকতে হবে, জাতি হিসাবে, দেশ হিসাবে আমাদেরকে টিকে থাকতে হবে। আমি একজন মুসলিম, আমি আল্লাহ, কোরআন, রসুল এর মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে, হাদিস, সুন্নাহ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কি পড়ছি, কি জানছি, কি শিখছি, কি লিখছি, ভাইয়ের সাথে ভাইয়ের মতবিভেদ, বিবাদ, বিসম্বাদ হতেই পারে, হতে পারে না। কিন্তু দুই ভাই মিলে এক ভাইয়ের দুটি চোখ তুলে তার পিতার হাতে দেয়, এটাও কি আমাদের কাম্য হতে পারে? ওই যে আমি আগেই বলেছি, মার্ক টুয়েন বিখ্যাত দার্শনিক বলেছেন যে ছোটখাটো অপরাধ করে না বা অপরাধ নেই এইরকম ব্যক্তির উপর আমি আস্থা এবং বিশ্বাস কোনোটাই রাখি না। অর্থাৎ কতটুকু আমি করব, কতটুকু করব না,
কতটুকু আমাকে ক্রোধান্বিত করবে, এটারও তো একটা সীমা থাকা উচিত, সীমারেখা থাকা উচিত। আল্লাহ নিজেও বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আমি ক্ষমা করব না। কথাটা কি? সীমা লঙ্ঘনকারীকে আমি ক্ষমা করব না। আপনি কোন বিবেচনায়, কোন জ্ঞানে, কোন ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে আপনি বলছেন যে তার কবর এত ফিট উঁচু হয়েছে? আচ্ছা, যে অঞ্চলটা, যে দেশটা এত ফিট উপরে আছে তার কবরটা তো সেখানেই হয়, সে হয়তো সেটাকে এখানে করা হয়েছে। এখানে তো নানা ধরনের মাজার কবর আমরা দেখতে পাচ্ছি। আজকে টাইলসের ঝকঝকানি, শাইনিং কবরস্থান। আমার বাবার কবরের আংশিক টাইলস আছে, এগুলি তো হচ্ছে এখন। আবার আমি খুব গর্বিত যে আমি একটা তথ্য পেয়েছি যে পিরিজপুর জেলার স্বরূপকাঠি নেসারাবাদ উপজেলার আমাদের যে সরসিনা পীর সাহেব, মূল পীর সাহেব, যিনি মূলত এই সরসিনা দরবারের যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি এই দরবারকে প্রতিষ্ঠিত করেছেন, আলোকিত করেছেন, সেই হযরত নেসারউদ্দিন সাহেবের কবরটাই শুধু ইসলাম সম্মত, সুন্নি ধারায় আছে। তার কবরের উপরে কোনো নাই, ছাদ নাই, খোলা, উন্মুক্ত। আমি খুব মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, কারণ আমার একই উপজেলায় বাড়ি এবং সেখানে নামাজ পড়া নিষেধ লেখা আছে। মাজারে মানে কবরস্থানে কোনো নামাজ চলবে না, এখানে আরো কি কি চলবে না, ওখানে কোনো লোকের ভিড় নাই এবং সেখানে ঢুকতে দেয়। কোনো সংরক্ষিত বা কোনো মানে সিক্রেট এই ধরনের নাই। এটা একমাত্র নাকি সরসিনা দরবার শরীফের আমাদের নেসারাবাদ পীর সাহেবের কবর। কে শিয়া, কে সুন্নি, কে ওহাবি, কে আব্বাসি, কে এভাবে চলুক, কিন্তু আমরা কোন দিকে হাঁটছি? পাশাপাশি সরকারের ভূমিকাটায় আমি আরো অবাক হয়েছি যে সব জায়গায় আওয়ামী লীগ আমরা দেখতে পাচ্ছি। 4 দিন 5 দিন যাবৎ রাজবাড়িতে কারা এই ঘটনা উৎসাহিত করছেন, সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই করতে হবে, সেই করতে হবে, এই মিটিং লাইভ ভিডিওতে দেখতে পাচ্ছি। আজকে দেখলাম ডিসি জেলা প্রশাসক, নারী জেলা প্রশাসকের লাইভ ভিডিও। তিনি কি বলছেন? কোথাও তো আওয়ামী লীগ ছাত্রলীগের ভূমিকা নাই, কিন্তু গ্রেপ্তার হলেন না আওয়ামী লীগ ছাত্রলীগের। আমি দেখলাম কোন ওয়ার্ড কমিটির কোন, এটা কি? একটা সত্যকে মিথ্যে দিয়ে চাপা দেয়া যায় না। যেমনি আমি আবার বলছি, একটা সত্যকে মিথ্যা দিয়ে চাপা দেয়া যায় না, যেমনি নুরুল পাগলার ক্ষেত্রে হয়েছে। নুরুল পাগলাকে আপনারা ছোট করতে গিয়ে আজকে নুরুল পাগলা বাংলাদেশ না, বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে আলোচনায় এসেছে এবং আলোচনায় আসবে, আলোচনায় থাকবে। ইতিমধ্যে নুরুল পাগলা সম্পর্কে কথা উঠছে যে 24 ঘন্টা 72 ঘন্টায় তার লাশ পচে গলে দুর্গন্ধ ছড়ানোর কথা, কিন্তু লাশ তার অক্ষত। এটা আমাদের ধর্মে বলে যে তিনি একজন অলি। এই কথা উঠছে এবং নুরুল পাগলার তাকে আপনারা কি বোঝাতে চেয়েছেন? তাকে আগুনে ছাই দিয়ে, মানে আগুনে পুড়ে ছাই করে তাকে সারা পৃথিবীকে ছড়িয়ে দিয়েছেন। স্যালুট আমি নুরুল পাগলাকে, তাতে আমার যা হয়। নুরুল পাগলা অপরাধী আপনাদের দৃষ্টিতে, আমারও তো অপরাধ আছে। আপনি অপরাধ মুক্ত, পাপ পুণ্যের বিচার করবেন, আগে নিজের চেহারাটা আয়নায় দেখুন। নিজে ইদ্রিস বাহাদুর, পলাশ খান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। নিজের চেহারাটা আয়নায় দেখুন। আমি নুরুল পাগলাকে স্যালুট জানাই, কারণ নুরুল পাগলা যা পারে নাই আপনারা সেটা করেছেন। নুরুল পাগলাকে আজকে একজন আধ্যাত্মিক মারেফতি রুহানি শক্তির কতগুলি জায়গায় তাকে পৌঁছে দিয়েছেন, সেটা কেবল আপনারা এখন হয়তো বুঝতে পারছেন। ভবিষ্যৎ অপেক্ষা করেন নুরুল পাগলার অবস্থান বাংলাদেশের মানুষের বা মুসলিম বিশ্বের কোথায় চলে যায়। এবং ক্ষতিগ্রস্ত করেছেন এই রাষ্ট্রকে। এই রাষ্ট্র একটা নষ্ট রাষ্ট্র, এই রাষ্ট্র একটা মব ভায়োলেন্সের রাষ্ট্র, এই রাষ্ট্র একটা উগ্রবাদের রাষ্ট্র, এই রাষ্ট্র একটা
মানে কলঙ্কিত রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর কাছে চিহ্নিত করছেন। এই ক্যারেক্টারটাই সবার উপর বর্ততে হবে, সাধু সাজার কোনো সুযোগ নাই। এই চরিত্রটাই উঠে আসবে। আপনার অনেক ভালো গুণ আছে, কিন্তু আপনার একটা খারাপ দোষ আছে, ওই খারাপ দোষটাই আপনাকে তাড়িত করবে এবং ওই খারাপ দোষটাই আপনাকে একটা সিদ্ধান্তের পথে নিয়ে যাবে, যা কোনো সময় পজিটিভ নয়, নেগেটিভ। ধর্মীয় মূল্যবোধ যদি থাকে, সাধারণ জ্ঞান থাকে, তাহলে এটা কোন মস্তিষ্কের দ্বারা এই সিদ্ধান্ত আসতে পারে যে একজন মৃত ব্যক্তির লাশকে তুলে নিয়ে উল্লাস করতে হবে, তার নাম যদি ধর্ম হয়। আর কিছু আমি পরের লাইনটা আমি বলতে চাই না। একজন মৃত ব্যক্তির লাশ তুলে নিয়ে উল্লাস করতে হবে, লুটপাট করতে হবে, সেই বাড়িঘর ভাঙচুর করতে হবে। সেইখানে একজন রাসেল মোল্লা মারা গেলেন, একজন নারীর লাশ পাওয়া গেল, এর নাম ধর্ম হতে পারে? পারুক। কাউকে অসম্মান করে সম্মানিত হওয়া যায় না। এই সাধারণ শিক্ষাটুকু যাদের মধ্যে নেই, তারা ধর্মীয় মূল্যবোধ নিয়ে কথা বলতে আসেন না, তারা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি কইরেন না। কারণ আপনারা নুরেল পাগলাকে ছোট করতে গিয়ে নুরেল পাগলাকে আজকে অনেক উপরে তুলে দিয়েছেন। তেমনি আপনাদের ধর্মীয় মূল্যবোধ, আপনাদের ধর্মের কথা, ধর্ম নিয়ে কথা বলার যে আস্ফালন, সেটা ধর্মকে ছোট করছে এবং অন্য কিছু উস্কে দিচ্ছে। আজকে পিনাকি ভট্টাচার্য হয়ে গেল আমাদের মসজিদের আলোচনার, ভার্চুয়াল আলোচনার একজন ইমাম, আর একজন স্বঘোষিত নাস্তিক ডক্টর বদরুদ্দিন ওমর বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলায়, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস নিয়ে বিরুদ্ধে কথা বলায় তিনি হয়ে গেলেন আজকে মহান ইসলামপন্থীদের দ্বারা। সুতরাং আমার বুঝতে মোটেও বাকি থাকে না যে আপনাদের ইসলাম ফেক ইসলাম, আপনাদের ইসলাম জাইফ ইসলাম, আপনারা ইসলামের শত্রু। একথা বললে খুব একটা ক্ষতি হবে না, নুরুল পাগলা তা প্রমাণ করেছে। আমরা রাজবাড়ির রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানি, রাজবাড়ির পাংশা এবং আশেপাশে কোন রাজনৈতিক দল শক্তিশালী এবং রাজবাড়িতে কোন রাজনৈতিক দলের অবস্থান কত, একেবারে 1971-72 থেকে এ পর্যন্ত বলে দিতে পারি তটস্থ করে। কারণ এই এলাকায় একজন এমপি ছিলেন, ভালো গান গাইতে পারে, আমার বড় ভাই ওমর খৈয়াম। সেই সুবাদে বহুবার যাওয়ার সুযোগ হয়েছে। ওমর খৈয়াম উনি এমপি ছিলেন, বাট ভালো সঙ্গীত শিল্পী, পল্লীগীতি, লোকগীতি, ভালো গান গায়। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, প্রত্যেককে ভাবতে হবে, প্রত্যেকের জায়গা থেকে। আমরা অনেক জ্ঞানী হওয়ার দরকার পড়ে না, কিন্তু আমাদের কমন সেন্স জায়গাটা ডেভেলপ করতে হবে, চিন্তার জায়গাটা ঘুরিয়ে ফিরিয়ে চিন্তা করতে হবে, একঘেয়েমি মনোভাব থেকে উঠে আসতে হবে। তার হলে আমি পূর্বেই উল্লেখ করেছি, পৃথিবীতে অনেক জাতি বিলীন হয়ে গেছে, ম্লান হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরাও কি সেই দিকে হাঁটছি? আমরাও কি সেই পথে যাব? অনেক বিরক্ত করেছি, অনেক সময় নিয়েছি। অনেকে আছেন, তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব যেন আমাদের মূল্যবোধের জায়গা জাগ্রত হয়। ও পরবর্তী সময়ে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে।